হ্যালো বন্ধুরা, দুদিন আগেই ছিল বিয়ে বাড়ি। টাটা, চলে আসছিলাম। আমরা চলে আসছি। দিনটা ছিল দাদার রিসেপশন, আর এখানে দেখো মাসি, মেসো, আমি সবাই চলে যাচ্ছিলাম বরমশাইকে টাটা করে। হ্যাঁ, এটা ভেবে না যে বরমশাই যায়নি, বরমশাই যাবে। তো এখানে এসে তো দেখি যে ধুম বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে। বিয়েবাড়ি গিয়ে দেখি সবাই চলে এসছে, এখানে মাসি, মামা টামা, এখানে সবার সাথে দেখা করে নিলাম। তারপরে ঢুকলাম বিয়েবাড়ির রিসেপশনে। খুব সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু তখনও দাদা বৌদি আসেনি রিসেপশনের ভেন্যুতে। বড় মামার সাথেও দেখা হয়ে গেল। এদিকে সবার সাথে আমি একটু ফটো তুলে দিলাম। মা, মাসি, বোন টোন সবাই এসেছিল, তো সবার সাথেই ফটো তুলে নিলাম। ফটো তুলে তারপরে স্টলে যা যা ছিল সেগুলো খেলাম। চলো তোমাদের দেখিয়ে দিই স্টলে কী কী ছিল। এই যে এখানে ফুচকা খেতে চলে এসেছি, আর ফুচকাটা খুব সুন্দর করেছিল। আমার একটা খাওয়া হয়ে গেছিলো অলরেডি, খুব খাস্তা ছিল ফুচকা। আর এখানে মামা দেখো চিকেন পকোড়া নিয়ে এলো, এবার একটু চিকেন পকোড়া আর কফি খাবো। তো এখানে এই যে কফি নিয়ে নিয়েছি, চলো কফিটা খেয়ে নিই। ওখানে দেখো পাশে মেসো, মাসি সবাই খাচ্ছিল কফি, আর কফি আর চিকেন পকোড়া খাচ্ছিলাম সাইডে গিয়ে। তো এবার চলো এবার বর বউয়ের সাথে আলাপ করে দিই। এই যে আমার দাদা আর বৌদি, এই দাদা বৌদিরই রিসেপশন ছিল, পাশে মামিও ছিল, আর বড়মশাইকে জোর করে ফটো তোলালাম। আর তারপরে এই যে আমি, মা, বাবা, আমার শ্বশুরমশাই সবাই ফটো তুলছিলাম। আর এখানে আমার কিছু সিঙ্গেল পিক, একান্তই নিজস্ব। তারপরে বরমশাই ফটো তুলবে না, তো বরমশাইকে বললাম একটা ফটো তোলো। আর জানি না কোত্থেকে একটা বাচ্চা চলে এসছে, যাই হোক কত কিউট বেবিটা। তারপরে এই যে আমার বোনদের সাথে একটু ফটো তুলে নিলাম, সাথে আমার ভাইও ছিল। আর তারপরে এবার খাওয়া দাওয়ার মেন কোর্সের পালা। অনেক কিছু ছিল মেনুতে, পুরোটা আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে সাটে দিয়েছিল স্যালাড, ভাত, ডাল আর রাইস, চিকেন সব ছিল। লাস্টে খাওয়া দাওয়ার পর নটাঙ্কি করে বাড়ি চলে এলাম। মানে কি, তারপরেও কিছুক্ষণ ছিলাম, তারপরে আবার বৃষ্টি আসছিল বলে আবার গাড়ি করে বাড়ি চলে এলাম। চলো, ভিডিওটা ভালো লাগলে